আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আজকে একটা মজাদার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কাঁঠালের কাবাব। আমি এখানে কাঁচা কাঁচা কাঁঠালকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, যার জন্যে এখন আমি শুধু এটাকে মেখে নিয়েছি আর দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখন এটাতে আমি একটা ডিম ভেঙে দিলাম আর দিলাম রাঁধুনি কাবাবের মশলা। বাস হয়ে গেল আমার রেসিপিটা তৈয়ার। এখন আমি এটাকে ভেজে নেব। এটা টেক্সচারটা ঠিক এরকমই হবে, আর এটা এখন সুন্দর করে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে। আর ঠিক এই অবস্থায় আমি এগুলোকে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আছে কিছুক্ষণ করে একটু ভাজতে হবে, তাহলে মচমচে হবে। আমি এখন কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে দেবো। মোটামুটি আমি এখানে 6-7টা দিয়ে দিলাম, তারপরে এগুলোকে ভেজে নামিয়ে নেব। এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের কাবাব কিন্তু খেতে অনেক মজা। আমাদের প্রধানমন্ত্রী মাংসর বিকল্প হিসাবে কাঁঠালের কাবাব খেতে বলেছেন। তবে তার জন্যে নয়, আমরা কিন্তু এমনিতেও কাঁঠালের কাবাব খেতে পারি। পুষ্টিগুণের দিক থেকে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আর এইদিকে আমার কাবাবগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম ব্রাউন একটা কালার করে তারপর কাবাবগুলোকে ভেজে নেব। মোটামুটি আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তো প্রথমত আমি মাইশাকে দিব, দেখি মাইশা কি বলে, বুঝতে পারে কি না যে এটা আসলে কেমন কি দিয়ে বানানো। তার জন্যে আমি ওকে এখন ডাকবো। প্রথমে সবগুলো নামিয়ে ওকে ডাকবো আর ওকে দিব, ও বুঝতে পারে কি না দেখি। দেখো তো কাবাব কেমন হয়েছে। ও